একদিন রাতে নেহান আর রঙু ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে দেখছিল। আকাশে অনেকগুলো তারকা, বাঁকা চাঁদ, আর চাঁদের আলোয় আকাশ দেখতে মনোমুগ্ধকর। একসময় নেহান রঙুকে জিজ্ঞেস করলো, তুমি কি কখনো চাঁদে যেতে চেয়েছো? রঙু বলল, হ্যাঁ, আমি তো সব সময় কল্পনা করি চাঁদে যাওয়ার, আর সেখানে আইসক্রিমের পাহাড় আর স্টার ক্যান্ডির ঝর্ণার পানি চেটে পুটে খাওয়ার। তখন নেহান বলল, তাহলে চলো আজ আমরা চাঁদের দেশে যাই। এরপর তারা একটি রকেটে উঠল চাঁদে যাওয়ার জন্য। একসময় তারা পৌঁছে গেল চাঁদের দেশে। রকেট চাঁদের দেশে পৌঁছানোর পর নেহান আর রঙু চাঁদের বুকে ধীরে ধীরে হেঁটে বেড়াতে লাগলো। রঙু বলে উঠল, ইয়ে, চারপাশে কি সুন্দর সাদা ধুলো আর চকচকে পাথর। নেহান বলল, হ্যাঁ, চাঁদ একেবারে অন্যরকম। আর দেখো ওটা কি? তখন চাঁদের বসবাসকারী প্রাণীরা তাদের দিকে এগিয়ে গেল। চাঁদের প্রাণীদের দেখে খুশি হয় রঙু। সে বলে, আরে এরা দেখতে কিছুটা আমার মতো। নেহান রঙুকে বলল, থামো, এরা এলিয়েন, ওদের রাজ্যে আমরা এসেছি, তারা যদি আমাদের বন্ধু না হয়। নেহানের কথায় ভয় পায় রঙু। এমন সময় এক এলিয়েন তাদের খুব কাছে চলে এসে বলে, ভয় নেই তোমাদের, অনেক দিন পর তোমরা এলিয়েন আমাদের চাঁদের দেশে এসেছো, তোমাদের নিয়ে আজ আমরা অনেক মজা করব। এলিয়েনটি বলল, চলো খেলি চাঁদের বাউন্স বল। নেহান খেলতে খেলতে বলল, হো হো, এখানে তো লাফ দিলেই ভেসে যায়। রঙু বলল, আমিও উড়ছি উড়ছি, ইয়ে। একসময় চাঁদের সূর্য উঠতে শুরু করে। তখন নেহান আর রঙু সেখান থেকে পৃথিবীতে ফিরে আসতে চায়। এলিয়েন তাদের বলে, আবার এসো আমাদের গ্রহে। রঙু বলল, হ্যাঁ, তোমাদের আমি মিস করব। নেহান বলল, আমরা এখন পৃথিবীতে ফিরব, কিন্তু তোমাদের কথা মনে থাকবে সব সময়। এই বলে তারা আবারও রকেটে উঠে পড়ল। রকেট এসে আবারও তাদের ছাদে নামলো। রকেট থেকে নামতে নামতে নেহান রঙুকে বলল, আজকের এই অভিযানে আমরা কি শিখলাম? রঙু বলল, বন্ধুত্ব কোথাও সীমাবদ্ধ নয়, পৃথিবী হোক আর চাঁদ, সবখানেই বন্ধু। রঙু তার দর্শকদের উদ্দেশ্য করে বলল, তোমাদের কেমন লাগলো আমাদের আজকের অভিযান? এরকম আরো মজার মজার অভিযানে আমরা যাব, তোমরা আমাদের সাথে থাকবে তো? আমাদের সাথে থাকতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের এপিসোডটি শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে।